নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু যোগ সাধনা মুক্তি চ্যানেল। বজ্রাসন, ডায়মন্ড আসন, একে ডায়মন্ড বা হিরে বলা হয়। পুরাণের কথা অনুসারে দেবতাদের রাজা ইন্দ্রের অস্ত্র। তাহলে বজ্রাসনের বিধি, কিভাবে বজ্রাসন করবেন, এর স্বরূপ ম্যাট অথবা কম্বল পাতবেন, দুটো পা লম্বা করে বসবেন, দুটো হাত দুটো পায়ের পাশে থাকবে, কোমর শিরদাঁড়া মাথা সোজা থাকবে। ডান পাকে ভাঁজ করলেন, ডান নিতম্বর ভেতরে রাখলেন, বাঁ পাকে ভাঁজ করলেন, বাঁ নিতম্বর ভেতরে রাখলেন। ধীরে ধীরে ডান পায়ের গোড়ালি বাইরে রাখবেন, বাঁ পায়ের গোড়ালি বাইরে রাখবেন। দুটো হাত থায়ের ওপরে রাখবেন, কোমরকে সোজা রাখবেন, লম্বা করে শ্বাস নেবেন আর ছাড়বেন। বজ্রাসনের লাভ, বজ্রাসন করলে আমরা কি কি লাভ পাব? শরীর শক্তিশালী ও বলবান হবে, মস্তিষ্কের রক্ত সঞ্চালন ঠিক হবে, হার্টের সমস্যা দূর হবে, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, ঘাড়ের কোনো সমস্যা থাকলে ঠিক হবে, গ্যাস অম্বল কোষ্ঠকাঠিন্য বদ হজম, পেটের যে কোনো সমস্যার জন্যে বজ্রাসন খুব উপকারী আসন। এই আসন যখন করবেন, খাওয়ার ঠিক 5 মিনিট পরে বজ্রাসন করতে বসবেন। প্রতিদিন আপনি যখন অভ্যেস করবেন, এই আসন কম্বল পেতে করবেন। খাওয়ার পরে করার আসন, যা এটাতে এতটাই আপনার উপকার পাওয়া যায় পেট সম্বন্ধীয় যাবতীয় রোগের জন্যে। এর নামই হচ্ছে ডায়মন্ড আসন, হিরে। তাহলে যখন এই আসন করবেন, খাবার পরে করবেন। যদি আপনি নতুন অভ্যেস করেন, আমার এই চ্যানেলটার নাম হচ্ছে যোগ সাধনা মুক্তি রীতা সরকার। এই চ্যানেলটা দেখার, আমার ভিডিওটা দেখার পরে যদি বন্ধুরা আসনটা অভ্যেস করেন, নতুন আপনি আমার বন্ধু নতুন, তাহলে আপনি বিছানার উপরে অভ্যেস করবেন। যদি আপনার পায়ের ব্যথা থাকে, দুটো থায়ের ভেতরে বালিশ দিয়ে দেবেন, বালিশের ওপরে দুটো হাঁটুকে রাখবেন, তাহলে আপনি বজ্রাসন করতে পারবেন। প্রথম দিন যখন করবেন 1 মিনিট 2 মিনিট, তাহলে মেঝেতে যখন করবেন তখন কিছু পেতে করবেন। যার পায়ের ব্যথা আছে, কোমর ব্যথা আছে, সে বিছানার উপর বসে করবেন। প্রথম দিন 1 মিনিট 2 মিনিট 3 মিনিট এইভাবে করতে করতে আপনি বাড়াবেন। এই আসন আপনি 30 মিনিটও পর্যন্ত করতে পারেন। তাহলে যখন এই আসন করবেন, প্রথম আপনার পিণ্ডলিনী, জঙ্ঘা, হাঁটু, উড়ু সব ব্যথা হবে, কিন্তু আপনি ঘাবড়াবেন না। ব্যথা হলে পরেও আপনি চেষ্টা করবেন করার। শুধুমাত্র যাদের হাঁটুর ব্যথা আছে তারা এই আসন করবে না, এই আসন তাদের না করলেই ভালো হয়। আর যদি তারা করে, যদি তারা প্র্যাকটিস করে বিছানার ওপরে বসে অথবা বালিশ দুটো থায়ের ফাঁকে দিয়ে দেবেন, দিয়ে করবেন, তাহলে যখনই বজ্রাসন করবেন আপনার দুটো বুড়ো আঙুল পায়ের একভাবে লাগবে। ইরা, বাঁদিকে ইরা, ডান দিকে থাকে পিংলা। তাহলে বাঁ দিকটা হচ্ছে আমাদের চন্দ্রস্বর, ডান দিকটা হচ্ছে আমাদের সূর্যস্বর। আপনি যখন বজ্রাসনে বসেছেন, আপনি দেখবেন যে কোন স্বর আপনার চলছে বেশি। তার মানে দুটো পা লম্বা, দুটো হাত পাশে,
কোমর সোজা, মাথা সোজা, ঘাড় সোজা। লম্বা ব্রিদিং নিয়ে আর ছাড়া, লম্বা শ্বাস নিতে হবে আর ছাড়তে হবে। লম্বা শ্বাস। বজ্রাসন, দুটো হাত পাশে, ডান পা ভাঁজ, ডান পায়ের গোড়ালি থাই যে নিতম্ব আছে, নিতম্বর পাশে বাইরে। বাঁ পা ভাঁজ, বাঁ পা ভাঁজ, বাঁ পায়ের গোড়ালি পাশে। কোমর সোজা। এই আসন খাওয়ার পরে করবেন। এই আসনকে ধীরে ধীরে বাড়াবেন। ঠিক হজম শক্তি মারাত্মক বাড়ে এই আসন করলে পরে। যারা দীর্ঘদিন ধরে গ্যাস অম্বলে ভুগছ, যা খাচ্ছ হজম হচ্ছে না, বমি হয়ে যাচ্ছে, তাদের জন্যে এই আসন সর্বোত্তম আসন। যখনই বজ্রাসনে বসবে, কোমর সোজা, মেরুদণ্ড সোজা। তাহলে মেরুদণ্ড যখনই তোমরা বন্ধুরা সোজা করে করবে, মেরুদণ্ড যে ব্যথা, কোমরে ব্যথা, ব্যাক পেন, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথার জন্যে এই আসন অত্যন্ত লাভকারী আসন। ধ্যান মুদ্রায় ধরে কোমরকে সোজা করে বসবে। এই আসন 30 মিনিট পর্যন্ত করা যায়। তাহলে বিধি তোমাদের বলে দিয়েছি, লাভ বলে দিয়েছি, হানি বলে দিয়েছি, কাদের করলে ক্ষতি হবে আর কাদের করা প্রয়োজন এটা, আর কারা এটা করবেন। তাহলে বন্ধুরা, তোমরা প্রতিদিন এই আসন রাত্রে খাওয়ার পরে করবে আর দুপুরবেলায় খাওয়ার পরে করবে। ঠিক 5 মিনিট পর এই আসন 30 মিনিটে করতে পারবে। কোমর সোজা, কোমর সোজা, দৃষ্টি সামনে, লম্বা করে ব্রিদিং নিয়ে আর ছাড়, ধীরে ধীরে। এই আসন ধ্যানও লাগায়। তুমি যদি বন্ধুরা এই বজ্রাসনে বসে আধ ঘন্টা যদি বসতে পারো, তোমার মেডিটেশন লেগে যাবে। চোখ বন্ধ করে মেডিটেশন করো আমার সাথে, আমার সাথে তোমরা করো। ধীরে ধীরে শ্বাস নেওয়া আর ধীরে ধীরে শ্বাস ছাড়া, শ্বাসের ওপরে ধ্যান দেয়া। দেখে নাও বন্ধুরা তোমরা আমার গোড়ালিটা, এই যে চন্দ্রস্বর সূর্যস্বর তোমাদের বললাম, এই যে দুটো বুড়ো আঙুলের মাথা দেখছো এক। এবার আমার চন্দ্রস্বর ভালো যাতায়াত করছে, আমার খুব ভালো যাতায়াত করছে চন্দ্রস্বর। তাহলে আমি চন্দ্রস্বর হচ্ছে আমার বাঁ পায়ের বুড়ো আঙুল। এই বাঁ পায়ের বুড়ো আঙুলটা আমি ডান পায়ের ওপরে তুলে দিলাম, এইভাবে। ঠিক ডান পায়ের ওপরে তুলে দেবে বুড়ো আঙুলটা, দিয়ে এইভাবে বসবে। কোমর সোজা, কোমর একদম সোজা। তাহলে সূর্যস্বর ডান পায়ের বুড়ো আঙুল নিচে আছে, ডান পায়ের পাতা নিচে আছে, তার উপরে চন্দ্রস্বর বাঁ পায়ের বুড়ো আঙুল ডান পায়ের বুড়ো আঙুলের ওপরে আছে। তাহলে তোমরাও যখন বাড়িতে অভ্যেস করবে এই আসন, দেখবে ইরা এবং পিংলা, বাঁ দিকে ইরা, ডান দিকে পিংলা, সূর্যস্বর আর চন্দ্রস্বর আমাদের ডান দিক আর বাঁ দিক, দুটো গোড়ালি ঠিক আমার যে বাটক আছে, বাটকের পাশে, দুটো গোড়ালি বাইরে। তাহলে বন্ধুরা যখন দেখতেই পাচ্ছ কীভাবে বজ্রাসন করে তোমাদের দেখাচ্ছি, তোমরা আমার সাথে করো। এখন আমার যদি ভিডিওটা তোমরা পাবে এক্ষুনি, আমার সাথে তোমরা করবে। ধীরে ধীরে ঘুরে আসবে এইভাবে, কোমর সোজা, ধ্যান মুদ্রায় ধরবে, চোখ বন্ধ।
ধীরে ধীরে শ্বাস নাও আর ছাড়ো। এই আসন করলে তোমার ধ্যান লেগে যাবে। তুমি যতক্ষণ পারবে বজ্রাসনে বসো। যারা দণ্ডাসন, সুখাসন, সিদ্ধাসন, পদ্মাসন করতে পারবে না, তাদের জন্যে বজ্রাসন উত্তম আসন। তাহলে আমরা যখন প্রাণায়াম করি, যে আসনটা আমার কাছে লাভদায়ক, যে আসন করলে আমার শরীর ঠিক থাকবে, আমি ঠিক সেই আসনেই করব, কষ্ট করে কিছু না। যে আসনে বসে আপনি লাভ পাবেন, আপনি নিজে যে আসন করতে পারবেন সঠিকভাবে, সেই আসনে বসেই করবেন। আর যখনই বসবেন মেরুদণ্ড সোজা, দৃষ্টি সামনে, ঘাড় সোজা, দুটো হাত ঠিক হাঁটুর ওপরে ধ্যান মুদ্রায় ধরে বসবেন। এই আসনকে বলাই হচ্ছে ডায়মন্ড আসন। এই আসন হীরের মতো কাজ করবে। এই আসন সুগারে উপকার। তাহলে আমাদের যত রোগ, পেট যদি সাফ থাকে তো দিমাগ সাফ, সব সাফ। পেট পরিষ্কার যদি হয় আপনার আর রোগ হবে না। রোগের মূল কারণই হচ্ছে পেট। পেট সাফ করতে হবে। পেট সাফ করলেই মন সাফ, শরীর সাফ, সব সাফ। তাহলে পেট ঠিক রাখতে গেলেই খাওয়ার পরে বজ্রাসনে বসতে হবে। কোমর একদম সোজা, কোমর টান। যত কোমর টান করতে পারবেন তত এই আসনে উপকার পাবেন বেশি। তা আপনাদের বলেই দিয়েছি, চন্দ্রস্বর আর সূর্যস্বর, ইরা আর পিংলা। বন্ধুরা ভিডিওটা ভালো করে দেখবেন, ভালো লাগে। ধীরে ধীরে দুটো হাতকে পাশে রাখবেন, ডান পাকে সরিয়ে নেবেন এইভাবে, বাঁ পাকে সরিয়ে নেবেন এইভাবে, দুটো হাত পাশে, কোমর সোজা। বজ্রাসন করার পরে পবনমুক্ত আসন অথবা অর্ধ হলাসন করবেন।